সুন্দর কাদের নিয়ে আলোচনা করছে। সব থেকে আগে আমি একটাই কথা বলেছি, বিন্দুমাত্র যদি কোনো দম থাকে তথাকথিত বিদ্রোহী তৃণমূলকে, বিন্দুমাত্র যদি মর্যাদা বোধ থাকে, সম্মান বোধ থাকে, তাহলে তৃণমূল পার্টির সদস্যতা ছেড়ে দিয়ে ভোটে দাঁড়িয়ে তারা নিজেরা জিতে গিয়ে প্রমাণ করে দিই আমরা বিদ্রোহী। নাহলে এই বাগিদেরকে দাগি ছাড়া কিছু বলবো না। বিদ্রোহী হচ্ছে বাগি, এরা বাগি তৃণমূল না দাগি তৃণমূল, এটা আমাদের ভেবে দেখতে। কারণ সব কটা গেছে পুলিশের হাত থেকে পিঠ বাঁচাতে, সিবিআইয়ের হাত থেকে রক্ষা, আর কোনো বিদ্রোহের কোনো আর কারণ নেই। প্রত্যেকটা বিদ্রোহীর একটাই জীবনের লক্ষ্য, পুলিশ যেন কিছু না বলে, সিবিআই যেন কিছু না বলে, যা ধান্দা পানি করেছি তা যেন ঠিক থাকে, ঘরের লক্ষ্মী যেন ঘরেই থাকে, ঘরের লক্ষ্মী যেন বাইরে না যায়, তার জন্য বিদ্রোহী। তাই এই সমস্ত বাগিরা আসলে তারা দাগি। সে কি বলছে না বলছে আমার জানা নাই। মমতা নিজে তো বিজেপিকে নিয়ে এসছে বাংলাদেশ, এবার কি করবে? তার ভাইরা তাকে দেখে তো শিখেছে কি করে চলতে হয়, এদিক ওদিক করে, মানে ডজ করে করে কি করে চলতে হয় শিখিয়েছে তো। দিদি শিখিয়েছে ভাইদেরকে, ভাইরা দিদির পথ অবলম্বন করেছে। এখন দিদির খারাপ লাগছে, দিদি কখনো বুঝতে পারেনি মমতা ব্যানার্জির কথার বিরোধিতা করে এতগুলো জনপ্রতিনিধি পাল্টি খাবে, এটা স্বপ্নের বাইরে ছিল। যে এত বড় বড় সব মাতব্বররা খেয়েছে পড়েছে বড় হয়েছে, দিদি কথার বাইরে তারা যেত না, দিদি হ্যাঁ বলার আগেই তারা পা ধরে নিত, দিদিকে খুশি করতে ব্যস্ত থাকতো। গোটা পার্টিতে যত নেতা তাদের একটাই কাজ ছিল, কি করে দিদিকে খুশি রাখা যায়, দিদি খুশ জগৎ খুশ। হঠাৎ সেই দিদির পাশ থেকে রাতারাতি যেমন জাহাজ ডোবার সময় ইঁদুর জাহাজ ছেড়ে পালায়, তখন তৃণমূলের জাহাজ যখন ঢুকছে তৃণমূলের ইঁদুররা জাহাজ ছেড়ে পালাচ্ছে, এই তো আমরা দেখতে পাচ্ছি। তাই তাদের নিয়ে আর বলার কি আছে, কথা বলে লাভ কি আছে? কারণ তারা বাঁচতে গেছে, একটু আগেই বললাম আপনাদের, যাতে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুলিশ, কেস কাছারি না হয়, তার জন্য ব্যবস্থা করেছে। বাংলার মুখ্যমন্ত্রী আগামীকাল মুর্শিদাবাদে আসছেন। এই মুর্শিদাবাদ জেলাকে তিনি চেনেন জানেন, কারণ এর আগে অনেক বড় বড় দায়িত্ব নিয়ে তিনি মুর্শিদাবাদ রাজনীতি করতে এসেছিলেন। তার কাছে আমার দু তিনটে দাবি আছে। এক নম্বর দাবি হচ্ছে, মুর্শিদাবাদ জেলায় আমি যখন রেলের দপ্তরে ছিলাম, রেল মন্ত্রকে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলে আমি অনেকটা এগিয়েছিলাম। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এবং রেল অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সেল প্লাস রেল মিলে এই মুর্শিদাবাদ জেলায় একটা আরামসে কোচ ফ্যাক্টরি করে। কারণ আজ জায়গার অভাব হবে না, ডবল ইঞ্জিন সরকার, এখানকার ইঞ্জিন জায়গা দেবে, দিল্লির ইঞ্জিন স্টিল অথরিটি তাদের হাতে, রেল অথরিটি তাদের হাতে, দুই কর্তৃত্ব একসঙ্গে করে মুর্শিদাবাদে একটা রেল কোচ ফ্যাক্টরি করা যায়, এই জেলার চেহারা, ভূগোল, অর্থনীতি সবকিছু পাল্টে যাবে। এটা আমার একটা দাবি। আমি এই দাবি পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীকে করেছি, তিনি শিক্ষিত মানুষ, তার সঙ্গে পরিচয় আমার ছিল, এক কমিটিতে মেম্বার ছিলাম, তাকেও করেছি। আমি মুখ্যমন্ত্রীকেও করব, প্রধানমন্ত্রীকেও বলেছি। রেল অথরিটি অফ ইন্ডিয়া অ্যান্ড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেল প্লাস রেল মিলে মুর্শিদাবাদ জেলায় একটা কোচ ফ্যাক্টরি করা হবে, রেলের কোচ ফ্যাক্টরি। এটা গেলে এক নম্বর দাবি। বেশি দাবি করবো না, আমি প্রথম আসছেন আমাদের জেলায়, বেশি দাবি করবো না। দ্বিতীয় দাবি আমার বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, এই মুর্শিদাবাদ জেলার গ্রামীণ এলাকায় একটা বিপ্লব হয়ে যেতে পারে, সামাজিক বিপ্লব, কৃষি বিপ্লব, যদি ভান্ডার দহ বিলকে সংস্কার করা। এ নিয়ে আমি আগে অনেক আন্দোলন করেছি, আমি পদযাত্রা করেছি, কিছু করতে পারি। যখন পশ্চিমবঙ্গে আবার নতুন করে গ্রামীণ এলাকায় রাজ্য সরকার বলছে অর্থ খরচ করবে শ্রীরামজি প্রকল্পে, মানরেগা যখন ছিল তখন চেষ্টা করা হয়েছিল, তৃণমূল আমার কথা গুরুত্ব দেয়, পাত্তাও দেয়নি। এখন আবার বলছে এই প্রকল্প যখন এলো বাংলায়, তখন মুর্শিদাবাদ জেলায় এই ভান্ডার দা বিলকে যদি আমরা সংস্কার করতে পারি, গোটা মুর্শিদাবাদ জেলার ফুসফুস এটা শুধু নয়, গোটা মুর্শিদাবাদ জেলার কৃষিতে একটা বিপ্লব হয়ে যাবে। শুধু ফসল নয়, ফসল, মাছ চাষ,
সবকিছুতে, এবং মাটির তলায় জলের লেভেল বেড়ে যাবে। শুধু তাই নয়, পরিবহন শুরু হয়ে যাবে, পরিবহন শুরু হয়ে যাবে একদম ভগবানগোলা থেকে আরম্ভ করে কৃষ্ণনগর পর্যন্ত যা যাবে, গঙ্গায় মেশা যাবে আবার এই জলপথ দিয়ে। নতুন একটা ওয়াটারওয়ে তৈরি হবে। সামান্য একটু বুদ্ধি, সামান্য একটু ইচ্ছা, সামান্য একটু চেষ্টা থাকলে আরামসে কাজ করা যায় বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভান্ডারদা বিল সংস্কার করার দাবি বাংলার মুখ্যমন্ত্রী থাকলো। আপনারা দয়া করে কালকে আমাদের দুটো দাবি তুলে ধরবেন। সংবাদ সংবাদ মাধ্যম তো আমাদের কথা বলে টলে না, আমরা ক্ষমতা নেই, সংবাদ মাধ্যম আমাদের কাছে বলা ছেড়েও দিয়েছে। তো দুটো দাবি আমি তার কাছে করছি, আরো অনেক দাবির মধ্যে, সেসব দাবি আমি দূরেই রাখলাম, কারণ অনেক দাবি আছে। মূল দুটো দাবি আমার থাকলো যে একটা রেল কোচ ফ্যাক্টরি এবং ভান্ডারদা বিল সংস্কার। একদিকে বেরোজগার দূর হবে, আরেকদিকে কৃষিতে পরিবর্তন হিসেবে এই মুর্শিদাবাদ, পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসেবে মুর্শিদাবাদকে চিহ্নিত করা হয়। তাই মুর্শিদাবাদ জেলায় তিনি যখন আসছেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা দাবি জানিয়ে আশা করছি তিনি হ্যাঁ বা না কিছু বলবেন। মমতা ব্যানার্জি যখন রাজনীতি করেছিলেন, প্রথম দিন থেকে তার একটাই অভ্যাস ছিল, প্রতিদিন সকালবেলা উঠে খবরের কাগজে তার নাম আছে কিনা সেটা দেখে নেওয়া। তিনি নিউজ অ্যাডিক্টেড একটা লিড। সেই মমতা ব্যানার্জি এত বড় ক্ষমতায় থাকলেন, সারা রাজ্য জুড়ে, দেশ জুড়ে আলোচিত থাকলেন, হঠাৎ করে তার সবকিছু হারিয়ে গেল। তাতে মমতা ব্যানার্জি নিজের মানসিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে আমি মনে করি। তা না হলে তাঁর দলের একটা কর্মীকে প্রকাশ্য রাজপথে এভাবে চড় মারতে পারতেন না। আমার মনে হয় মমতা ব্যানার্জির উচিত সেই কর্মীর কাছে ভুল স্বীকার করে, কারণ কোনো কর্মী কিন্তু কারোর দাস নয়। প্রত্যেকটা কর্মীরই তার নিজস্বতা আছে, স্বাধীনতা আছে, মর্যাদা আছে, কোনোভাবেই সেগুলোকে আমরা লঙ্ঘন করতে